সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হাই হুতাশ করতে নেই। তাই পদ্মজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব। পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে। পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা, ঘুমাক তাহলে। দেখে রাখবেন, আমি আসছি। আচ্ছা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেয়া হয়েছে সেটা যে মিথ্যা, মৃদুলের চেয়ে ভালো আর কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট। পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা, একটি কথা বলার আশায় ছটফট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলোই বা কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখল, তারপর বলল, পূর্ণার খাওয়ান দিয়ে গেছি, আর আপনার আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যাবো। আম্মা আব্বাই খাইছে? হ, খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। ঋতু ভাইজানের বাড়িতে নাই। কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখল। মৃদুল রাগে ছটফট করছে, এক হাত দিয়ে আর এক হাত খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মার মেজাজ বালা না। কেন, কি হইছে? কইতে পারি না। আপনার আব্বার লগে চিল্লাইতে শুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সব সময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাতে গেছে। কোন দিন আইবো জানি না তো। আচ্ছা, যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করল। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করেছিল। জানালা খুলে দেয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসল। পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ ইচ্ছে মতো পেটাতে না পারবে শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজেছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করল, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, এক পাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছুই জানেন না। তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে। পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়, তার কাছাকাছি থাকবে পূর্ণা। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করল, তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, আমি তোমারে নিয়ে যাইতাছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে, তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখল। এত ভয় পাওয়া কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসে। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে।
পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল। আব্বা, পদ্মজা মৃদু হেসে বলল। বোন আমার। তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল। কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখল, তারপর পদ্মজাকে বলল। না আব্বা। মৃদুল উসখুস করতে করতে বলল। আমি তাইলে যাই ভাবি, এখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখল। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়ল। রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে, হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানো যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে। আল্লাহ গো, আল্লাহ এত বেদনা কেড়ে দিছো তুমি, কমায় দাও আল্লাহ। ঘুমের ঘুরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে ওঠে। শিরিনের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে উঠে বসে, তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল। ছবি না আমারে, ডাইনি মাইরে দিছে আমারে গো। শিরিন অপরাধী স্বরে বলল। আমি দেখছি না আপা। তুই কথা কইবি না? শাহানার চোখ মুখ কুচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামল। শিরিন প্রশ্ন করল। কই যাও? মরতে যাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফুকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখল। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে, শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল। তুমি কেডা? মৃদুলের মুখটা ভেসে ওঠে। সে হেসে বলল। আপা, আমি। মৃদুলকে দেখেই শাহানার মেজাজ তুঙ্গে ওঠে। সে চোখ রাঙিয়ে বলল। কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না, পঙ্গু বানায় দিছস আমারে। মৃদুল কাতর স্বরে বলল। ছোট ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমার দেখি নাই, ইচ্ছা কইরা মারি নাই। এই তুই যা, সামনে থেকে সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটু। পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশিই যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতায় রুহ ছটফট করছে। মৃদুল 3 বার বিসমিল্লা বলে 3 বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বুঝি ঢোল পেটাচ্ছে, সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকল। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে, তারপর নিশ্চয়ই সাড়া দেবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করল। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবল পূর্ণা ঘুমে বোধ হয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবল না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। তখন দরজা খোলার শব্দ কানে আসে। মৃদুল পেছনে তাকাতে গিয়েও তাকালো না। যদি পদ্মজা হয়, মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকল। দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশিকাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল বুঝতে পারল তার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। তবে সেই যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণা সামনে এসে দাঁড়ালো, বলল। ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশে ইহা বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকাল। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতেই দুজন হেসে ফেলল। মৃদুল প্রশ্ন করল। ঘুমাও নাই?
না, ঘুম আসছিল না। একটু ভালো লাগতেছে। হুম। ভাবি ঘুমে? হুম। ভাবি কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না, অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ের সাথে কি হয়েছে, মুখে গলায় কিসের দাগ। আপা উত্তর দেয়নি। আমার মুখের উপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হইছেই। আচমকা মনে পড়েছে এমনভাবে পূর্ণা বলল। তবে আমি ঘুমের ভান করেছিলাম। তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আবার কিসের কষ্ট না জানা অব্দি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ের সাথে কিছু হইছে? ভাইয়ার দেখা পেলেই হতো। তার দৃষ্টি আকাশের দিকে, তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? পারবো, চিন্তা কইরো না। লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না। সে চাঁদের দিকে তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খোশ মেজাজে জবাব দিল, অনেক ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে। আপনার কেমন লাগে? মৃদুল হাসল, তারপর বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছা হয় নাই। এমনই রাইতে বার হইলে বার হইতাম, আকাশ দেখার লইগা বার হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকালো, তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের সাথে আমার মতো কালো মানুষদের দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের কিসের এত দেমাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণার ঠোঁট কামড়ে হাসি আটকাল। জ্যোৎস্নার রূপ মাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। মৃদুল বলল,